আমরা এখন ক্রসিং করছি শিলিগুড়ি থেকে এনজিপি যাওয়ার লাইন, এবং তার পাশ দিয়ে চলে গেছে বিখ্যাত টয় ট্রেন, যেটা এনজিপি থেকে দার্জিলিং যায়। টয় ট্রেন এখন এনজিপি থেকে খুব কমই ছাড়ে, শিলিগুড়ি জংশন থেকেই টয় ট্রেন ছাড়ে। আজ আমরা ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন শুরু করলাম। আজ আমরা এনজিপি থেকে কালিম্পংয়ের এক অফবিট সুন্দর একটি গ্রামে যাব। দুই ধারে আর্মি বেস এবং ফরেস্ট অফিস পার করে আমরা এগিয়ে চললাম। রাস্তায় পড়বে শিলিগুড়ির জনপ্রিয় টুরিস্ট স্পট বেঙ্গল সাফারি। মাটিগাড়া বাইপাস হয়ে তারপর NH-17 ধরে সেবক রোড হয়ে আমাদের গাড়ি ছুটে চলল। সামনে আমরা ক্রস করব শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবার ট্রেন লাইন। এই সেই ট্রেন লাইন যেটা পাহাড়, জঙ্গল, চা বাগানের মধ্যে দিয়ে চলে গেছে। নিউমাল জংশন, হাসিমারা, আলিপুরদুয়ার হয়ে গৌহাটি চলে গেছে। এই লাইন দিয়ে এনজিপি টু আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডাম ট্রেন চলাচল করে। এই লাইন ক্রস করার পর থেকেই আমরা সমতল থেকে পাহাড়ে আস্তে আস্তে চড়া শুরু করি। এই গাড়ি এখন আমাদের ডুয়ার সফরের সঙ্গী। আমরা যতদিন ঘুরবো এই গাড়ি আমাদের সাথেই থাকবে। চারখোল যাবার পথে আমরা পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। এখানে রাস্তার ধারে অনেক পুজো সামগ্রীর দোকান আছে, আপনারা চাইলে পুজো দিতে পারেন। পাশে আছে শিব মন্দির, চাইলে ঘুরে নিতে পারেন। শিলিগুড়ি থেকে 23 কিলোমিটার দূরে সেবক কালীবাড়ি অবস্থিত। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই যতটা আপনাদের দেখাতে পেরেছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন। 1730 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন হয় এবং আস্তে আস্তে এর জনপ্রিয়তা মানুষের কাছে ছড়িয়ে পড়ে। পাহাড়ের চূড়ায় অবস্থিত টোটাল 107টা সিঁড়ি বেয়ে উঠে মায়ের মন্দির। সেবক কালীবাড়ি ভ্রমণ করার পর কিছু দূর পায়ে হেঁটে গেলেই আপনারা পাবেন করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ নামকরণ হয় 1937 খ্রিস্টাব্দে করোনেশন অফ কিং জর্জ VI আর কুইন এলিজাবেথকে নিয়ে। ফাউন্ডার স্টোন করেন তখনকার গভর্নর জন অ্যান্ডারসন। এই ব্রিজ দুটো ডিস্ট্রিক্টকে, দার্জিলিং এবং কালিম্পংকে যোগ করার জন্য তৈরি করা হয়। 1941 সাল থেকে এই ব্রিজ শুরু হয়। তখন এই ব্রিজ তৈরি করতে 6 লাখ টাকা খরচা হয়েছিল। আমরা শিলিগুড়ির তরফ থেকে এলাম, আর এই যে গাড়িটা, এটা ডান দিকে চলে গেল নিউমাল দিকে, আর সোজা চলে গেলে গ্যাংটক। করোনেশন ব্রিজ দেখে কিছু দূর যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন কালীঝোড়া ড্যাম। এই ড্যামের আরেকটা নামও আছে, তিস্তা লো ড্যাম 4। 45 মিটার চওড়া এই ড্যাম তিস্তার জলকে আটকে রেখে এখান থেকে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়। তিস্তা নদীর জল সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলে সর্বত্র সরবরাহ করা হয়। বাঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের চোখে পড়ল পাহাড়ের মধ্যে দিয়ে রেল লাইনের কাজ হচ্ছে, তার জন্য ট্রাফিক একটু স্লো ছিল। আমরা কালীঝোড়া ড্যামের উপর দিয়ে রাস্তা দিয়ে যেতে পারলাম না, তার কারণ সেখানে কাজ হচ্ছে। তাই পান্ডুদারা ভিউ পয়েন্টটা আমরা আজ দেখতে পেলাম না, আমরা কালকে পান্ডুদারা ভিউ পয়েন্ট দেখে নেব। আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশন চারখোল, এবং আমরা থাকবো ব্লু হাম হোমস্টেতে। এটি ঠিক মনেস্ট্রির একদমই পাশে চারখোল। এখানে মেঘ আর পাহাড়ের অপূর্ব সুন্দর খেলা আপনারা দেখতে পাবেন। যদি আকাশ ক্লিয়ার থাকে
তাহলে আপনারা কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর ভিউ এখান থেকে পাবেন। চারকোল 5500 ফিট উচ্চতায় অবস্থিত, চারিদিকে পাইন, ওক, শাল গাছে ভর্তি। আমরা আসার সাথে সাথে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হলো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছিলো, খিদেও অনেক পেয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু পাশেই মনিস্ট্রিটা ঘুরে নিলাম। মনিস্ট্রিটা বন্ধ ছিল, সকালবেলা খোলা থাকে। আর এই মনিস্ট্রি ঘুরতে ঘুরতে আমরা মেঘের মধ্যে হারিয়ে গেলাম। আমরা ফেব্রুয়ারির মিডিলে গিয়েছিলাম, ঠান্ডা ভালোই ছিল এবং হঠাৎ করে খুব ঝোড়ো হাওয়া এবং চারিদিকে মেঘে ভরে গেল। এইটা আমাদের রাতের ডিনার ছিল। আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। এটা হচ্ছে এই হোমস্টের দিদি এবং উনি রান্না করছেন। গুড মর্নিং টু অল মাই ভিউয়ার্স। একটা সুন্দর সকাল। আপনাদের একটু এই হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন খুবই সুন্দর। এখানে একটা টেবিল আছে, এখানে বাহারি গাছ আছে, খুব সুন্দর। এই হোমস্টেতে টোটাল 4টে ঘর আছে। এখানে আপনারা বসে গল্প করতে পারেন। দেয়ালে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম রাখা আছে। আর এই সিঁড়িটা চলে যাচ্ছে রান্নাঘরের দিকে এবং ছাদে। এই হচ্ছে ঘর। এখানে অনায়াসে 3জন অ্যাডাল্ট বা 2জন অ্যাডাল্ট, 1জন বাচ্চা আরামসে এখানে থাকতে পারবেন। খুব সুন্দর গোছানো এই ঘরটি। আরও একটা জিনিস বলে রাখি, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে কিন্তু মোবাইলের টাওয়ার সব জায়গায় আপনারা পাবেন না। যাদের বিএসএনএল কানেকশন থাকবে তারা এখানে ফুল টাওয়ার পাবেন, এবং যাদের বিএসএনএল ছাড়া অন্য কানেকশন, এখানে টাওয়ার পাওয়া খুবই মুশকিল। আমরা এখানে প্যাকেজে ছিলাম। প্যাকেজের মধ্যে ফুডিং এবং লজিং দুটোই ছিল। পার পারসন ₹1500 ছিল। দূরে দেখতে পাচ্ছেন এই চারকোলের আরও দুটো জনপ্রিয় রিসোর্ট। একটা হচ্ছে পাইন ভিউ রিসোর্ট আর আরেকটা হচ্ছে চারকোল রিসোর্ট। আর দূরে দেখা যাচ্ছে পাইন বন। আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা এবং ঘুগনি, আর আমার ছেলের জন্য ম্যাগি ছিল। আপনি রুটি, পুরি সবজি, ব্রেড অমলেট যা বলবেন ওনারা আপনাকে করে দেবে। চারকোলের ঠিক পাশেই এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা চারকোল শহরটা খুব ভালোভাবে 360 অ্যাঙ্গেলে দেখতে পাবেন। আমি হোমস্টের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা যখন যাবেন কন্ট্যাক্ট করে নেবেন। আর একটা বলে দিই, হোমস্টের মানুষজন খুবই সুন্দর এবং তাদের আতিথেয়তা, খাবার দাবার সত্যি খুব সুন্দর। লাঞ্চে ছিল আমাদের এগ মেল, ইভিনিংয়ে স্ন্যাক্সে ছিল চা আর ভেজ মোমো, আর ডিনারে ছিল চিকেন রুটি।
আমি আরও কিছু হোমস্টের নাম্বার দিয়ে দিলাম আপনাদের যদি লাগে।